আজকে আমরা জানার চেষ্টা করব নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে এবং ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বা পুরাতন বিশ্ব ব্যবস্থা নিয়ে। তো এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বা আধুনিক বা নতুন বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে মূলত উসমানী সাম্রাজ্যের পতন অর্থাৎ আমাদের খেলাফত পতনের পর থেকে, এবং তার আগ পর্যন্ত যে বিশ্ব ব্যবস্থা সেটাকে আমরা বলবো ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বা পুরাতন বিশ্ব ব্যবস্থা। তো নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে পার্থক্য কী এটাও আমরা আজকে জানার চেষ্টা করব। ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বা পুরাতন যে রাষ্ট্র ব্যবস্থা, এখানে কিন্তু জাতীয়তাবাদ এতটা প্রভাব ছিল না, জাতীয়তাবাদের এত প্রভাব ছিল না। তো পুরাতন বিশ্ব ব্যবস্থায় সুদকে মানুষ ঘৃণার চোখে দেখত। যখন কেউ সুদ নিত বা সুদ দিত, মানুষ তাকে ঘৃণা করত। শুধুমাত্র মুসলিমরাই না, ইহুদি খ্রিস্টানদের চোখেও সুদ জিনিসটা বেশ ঘৃণিত ছিল। কিন্তু ইহুদিদের ঘৃণা করার বিষয়টা বেশ জটিল। ইহুদিরা নিজেদের মধ্যে সুদের আদান প্রদানকে ঘৃণার চোখে দেখে। তো মজার ব্যাপার হলো, ইহুদিরা ইহুদি অর্থাৎ ইহুদি ছাড়া অন্য যারা আছে তাদের সাথে সুদের লেনদেনকে খারাপ চোখে দেখে না। এর কারণটা কি? মূলত মুসলিম, খ্রিস্টান, ইহুদি তিনটাই কিন্তু আসমানি ধর্মগ্রন্থ আছে। আমাদের মুসলিমদের আসমানি ধর্মগ্রন্থ আল কোরআন, দেন ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলোকে আমরা বলতেছি ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ তাওরাতের বিকৃত রূপ, এখন যেটা বিকৃত হয়ে গেছে, অ্যান্ড নিউ টেস্টামেন্ট অর্থাৎ ইনজিলের বিকৃত রূপ। তো আমরা মুসলিম বা খ্রিস্টানরা কিন্তু ঐক্যমত্যভাবে এই সুদকে ঘৃণা করি। সুদ লেনদেন করা মুসলিম এবং খ্রিস্টানরা উভয়ই জানে হারাম। কিন্তু ইহুদিরা কেন নিজেদের মধ্যে সুদকে, মানে একজন ইহুদি আরেকজন ইহুদির মধ্যে লেনদেনের মধ্যে তারা সুদকে হারাম মনে করে, ইহুদিদের সাথে ইহুদিদের লেনদেনের সময় সুদকে হালাল মনে করে? তো এর কারণ হলো, ইহুদিদের বিশ্বাস মতে আল্লাহ তাআলা শুধু বনি ইসরাইল বা ইহুদিদেরই জান্নাতে যাওয়ার জন্য তৈরি করছে, অর্থাৎ ইহুদি না এমন কেউ জান্নাতে যাইতে পারবে না। তো তারা মনে করে, তো ইহুদিরা মনে করে তারা যত পাপী করুক তারা মাত্র 40 দিনের জন্য জাহান্নামে যাবে। 40 দিন কেন? কারণ ওই জাহান্নামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হলো তাদের মতো 40 দিনের রাস্তা। তো সেটা তারা জাস্ট এ পাশ থেকে ও পাশে পার করে জান্নাতে চলে যাবে। তো তাদের ধারণা যে আসলে জাহান্নামে যে 19 জন ফেরেশতা, তো 19 জন ফেরেশতাকে তারা খুবই সহজে হারায় দিতে পারবে এবং তারা ওই জাহান্নাম পার হয়ে জান্নাতে চলে যেতে পারবে। তাদের যে ধারণাটা কিন্তু মানে খুবই খুবই ফাউল ধারণা। তো তাদের আরও কিছু এরকম ধারণা আছে। আপনি এটা কি অদ্ভুত মনে করলে এর পরেরটা যেটা বলবো সেটা আরও অদ্ভুত মনে করবে। তো ইহুদিরা মনে করে আল্লাহ তাআলা নাকি একবার ওই মানুষের বেশে পৃথিবীতে আসছিল এবং ইয়াকুব আলাইহিস সালামের সাথে মল্লযুদ্ধে হেরে গেছিল। মানে কতটা ননসেন্স হলে এই ধরনের কথাবার্তা মানুষ বলতে পারে? আল্লাহ তাআলা ওই মানুষের বেশে পৃথিবীতে আইসে মানে মল্লযুদ্ধ, মানে ওই যে পাঞ্জা লড়াই বা এই টাইপের, তো এই মল্লযুদ্ধে নাকি আল্লাহ তাআলা হেরে গেছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে। হাস্যকর একটা কথা। তো ইহুদিরা এই উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে। তো ইহুদিরা মনে করে জান্নাতে তো তারাই যাবে, তার মানে তারাই হলো প্রকৃত মানুষ, আর আমরা প্রকৃত মানুষ না। আমাদের চেহারাটা মানুষের মতো হইলেও আমরা আসলে জন্তু জানোয়ার টাইপের আর কি। এখন আপনার ধারণা হতে পারে যে ইহুদি কেউ কি ইচ্ছা করলে ইহুদি হতে পারবে? তাহলে উত্তর হলো না। ইহুদি ধর্মগ্রন্থ মতে বা ইহুদিদের বিশ্বাস মতে কেবলমাত্র ইহুদির গর্ভ থেকে জন্ম নেওয়া একজনই ইহুদি হতে পারে। অর্থাৎ আপনি যদি ইচ্ছা করেন খ্রিস্টান হতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন মুসলিম হতে পারেন। অন্যান্য যে কোনো ধর্মগ্রন্থে বলা মানে অনুযায়ী এটা কোনো বাধা নাই যে এক ধর্মগ্রন্থ থেকে এক ধর্ম থেকে আরেক ধর্মে শিফট হতে পারে। হ্যাঁ, যে কেউ কিন্তু ইচ্ছা করলে মুসলিম হতে পারে। কিন্তু এই ইহুদি কিন্তু কেউ ইচ্ছা করলে হতে পারে না।
ইহুদি আপনি ইচ্ছে করলে ইহুদি হতে পারবেন না। ইহুদি হতে গেলে একজন ইহুদির বংশধরই হতে হবে। তো খুবই অদ্ভুত ধ্যান ধারণা, কারণ তারা মনে করে তারাই আল্লাহ তাআলার মনোনীত বান্দা, তারা বনি ইসরাইল। তো বনি ইসরাইল আসলে মূলত কথাটা আসছে, ইয়াকুব আলাইহিসসালামের 12টা ছেলে ছিল। 12 ছেলের মধ্যে আমরা ছোটো ছেলের নাম জানি ইউসুফ আলাইহিসসালাম। এই ইয়াকুব আলাইহিসসালামের উপাধি আল্লাহ তাআলা দিয়েছিলেন ইসরাইল। তো এই 12 ছেলে থেকে যে পরবর্তী যে বংশধারাটা, এটাকেই আমরা বলতেছি মূলত বনি ইসরাইল। এখনকার ইহুদি যারা আছে তারা নিজেদের প্রকৃত বনি ইসরাইল দাবি করলো, আসলে এরা বনি ইসরাইল না। তো এর যে আলোচনা আরেকদিন হবে। আজকে আমাদের মূলত যে বিষয় ছিল ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বা পুরাতন শাসন ব্যবস্থা বা বিশ্ব ব্যবস্থা এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন শাসন ব্যবস্থা বা নতুন বিশ্ব ব্যবস্থা। তো আগের যুগে যখন এই ইহুদিরা সুদ ব্যবসা করতো, মানে সোজা বাংলায় বললে মানুষকে ধার দিয়ে ওই যে ধারের অ্যামাউন্টের থেকে বেশি টাকা ফেরত নিত, তো তখন মানুষ এটাকে ঘৃণার চোখে দেখত। এমনকি ইউরোপে এমনও হয়েছে যে ইহুদিরা এক এক এলাকায় যাইতো, ওইখানে যে সুদের ব্যবসা করতো। যখন ওই এলাকার সবাইকে সুদের বেড়া জালে মানে ঘিরে ফেলতো, তখন তাদের উপর অত্যাচার করতো। দেন মানুষজন ইহুদিদের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে পুরা জ্বালায় মারছে। এমনও হয়েছে যে এলাকার উপর এলাকা ইহুদিদের গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়েছে, এরকম হয়েছে। তো লাস্টের ঘটনা হয়তো জানেন যে হিটলার কিন্তু প্রায় 60 লাখ ইহুদি মারছিল। তো এইটার পেছনে আসলে কারণ কী ছিল? কারণ হলো একটাই, যে হিটলারের ধ্যান ধারণা আর ইহুদিদের যে ধ্যান ধারণা, এখানে একটা মিল ছিল। মিলটা হলো এরকম, ইহুদিরাও মনে করতো যেহেতু আল্লাহ তাআলার মনোনীত বান্দা তারা, তার মানে পুরো বিশ্বের যে শাসন ক্ষমতা ইহুদিদেরই হওয়া উচিত। তো এইটার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতো, বিভিন্ন দেশে দেশে গুপ্তচর বৃত্তি করাইতো। হ্যাঁ, বিশেষ করে সুন্দরী মেয়েদের ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বড় বড় দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ডাইভার্ট করার চেষ্টা করত। তো হিটলার এগুলো জানতো। তো এই কারণেই কিন্তু হিটলার ইহুদিদের ব্যাপকভাবে মারছিল। কারণ হিটলারেরও চিন্তা ছিল যে জার্মান জাতীয়তাবাদে, যে জার্মানরাই পুরো বিশ্বকে কন্ট্রোল করবে। তো এইটা কিন্তু ইহুদিদের ধ্যান ধারণার মতোই। তো স্বভাবতই যদি হিটলার এতে অনেকটা সফলও হয়ে যেত, ধরেন হিটলার পুরা ইউরোপ দখল করে ফেলতো, তখনও কিন্তু একটা পসিবিলিটি ছিল যে ইহুদির আবার ষড়যন্ত্র করবে এবং হিটলারের শাসন ব্যবস্থা বা জার্মান শাসন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করবে। তো এই চিন্তা থেকেই হিটলার ইহুদিদের সমূলে ধ্বংস করা বা জেনোসাইড বা গণহত্যা করার সিদ্ধান্ত নিচ্ছিল আর কি। তো ইহুদিরা আগের যে এই যে সুদ বিজনেসটা করতে, এটা কিন্তু ব্যাপকভাবে করতে পারতো না। কারণ কি? কারণ আগের যে খ্রিস্টানরা ছিল, আজ থেকে 250 বছর আগেও কিন্তু এই প্রোটেস্ট্যান্ট, যে আমরা খ্রিস্টান বা যে আধুনিক যে খ্রিস্টানদের আমরা দেখতে পাই, এদের অস্তিত্ব ছিল না। আগের যে খ্রিস্টান ধর্মের আগের যে রূপ ছিল, এটা কিন্তু খুব গোড়াপন্থী ছিল। খ্রিস্টানরা বেশ মানে ধর্মীয় দিক মেনে চলতো, হ্যাঁ, পোপের কথা মেনে চলতো। তো এমন একটা অবস্থা ছিল যে ইউরোপে ধরেন আজ থেকে 500 বছর আগে, যে রাজার কথার থেকে পোপের কথাকে বেশি মূল্যায়ন করা হতো। অর্থাৎ একটা সিদ্ধান্ত হবে কোনো দেশের সাথে যুদ্ধ, এটা হবে নাকি হবে না, এটার জন্য পোপের অনুমতি লাগতো প্রত্যেকটা কাজে। কারণ ওই তৎকালীন খ্রিস্টান যে ধ্যান ধারণা অনুযায়ী তারা মনে করতো যে পোপের একটা ক্ষমতা আছে মানুষকে মাফ করে দেওয়ার। ধরেন আপনি বহুত পাপ করছেন, জীবনে বহুত পাপ করছেন, এবার পোপের কাছে যায় যদি একটা ক্ষমাপত্র লেখায় আনতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, মানে এই বিশ্বাস তাদের ছিল। ফলে যেটা হয়তো বড় লোকেরা ওই টাকা দিয়ে ক্ষমাপত্র কিনে নিত, হ্যাঁ, আর গরিব যারা তারা ক্ষমাপত্র কিনতে পারত না। তো এরকম কত বছর আর চলতে পারে বলেন? মানুষ তো একটা সময় যে মানুষের চোখ তো খুলবে। ইউরোপে যখন রেনেসা হয়, ইউরোপে যখন এই শিক্ষার বিপ্লব হয়, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে এই পোপদের এই যে ইগুলা ধরে ফেলে, মানে পোপরা যে আসলে ধর্মকে পুঁজি করে যে আসলে ক্ষমতা কুক্ষিগত করে রাখতো, এটা আসলে ধরে ফেলে। তো এই জন্য কিন্তু একটা খ্রিস্টানদের মধ্যে একটা নতুন যে দল তৈরি হয়, সেটাকে বলে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট মানে বিদ্রোহী টাইপের আর কি। তারা ওই যে পুরাতন যে বাইবেলের যে ইগুলা ধ্যান ধারণা তারা মানে না। পোপ যে সব থেকে ক্ষমতাশীল বা আল্লাহর পরে যে পোপের ক্ষমতা, এটা তারা বিশ্বাস করে না। তো তারা মানে এই প্রোটেস্ট্যান্টরা বেশ ধর্মীয় বিধিবিধান কম মানে, সোজা বাংলায় বললে। এবং এই প্রোটেস্ট্যান্ট থেকেই কিন্তু আজকের যে নাস্তিকতা
কারণ ধর্ম কম মানতে মানতে একটা পর্যায়ে মানুষ চিন্তা করে ধর্মই মানব না, আল্লাহ তাআলা বলে কেউ নাই। তো এখানে মূল সমস্যা আমরা ফিরে আসি ইহুদিদের। আজ থেকে 100 বছরের আগে যদি আমরা যাই, ইহুদিদের মূল সমস্যা ছিল তারা ব্যাপক হারে সুদের বিজনেসটা করতে পারতো না। এখন আপনি একটা এলাকায় গেলেন, যা তারপর ওইখানে যে ভালোভাবে সুদের বিজনেস স্টার্ট করলেন, তারপরে কেউ আপনাকে মাইরে দিল, ব্যাপারটা কেমন লাগবে? ইহুদিদের কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগতো যে তারা খুব কষ্ট করে একটা জায়গায় যে বিজনেস স্টার্ট করলো, সুদের বিজনেস, দেন ওই জায়গার মানুষই ক্ষিপ্ত হয়ে তাদের মাইরে দিল। তো এই জন্য তারা অন্যায়কে ন্যায়ের চাদরে মোড়ানো যায় কীভাবে, এর পায় তারা শুরু করবে যে কীভাবে এই অন্যায়টাকে ন্যায়ের চাদরে মোড়ায় ফেলা যায়, কিভাবে এই সুদটাকে মানুষ আর অন্যায় মনে না করে। তো দেখেন, আপনি যখন অন্যায়কে অন্যায় মনে করবেন, পাপকে পাপ মনে করবেন, তখন আপনার ভেতরে কিন্তু অনুশোচনা থাকবে। আপনি আল্লাহর কাছে মাপ চাবেন, আর আল্লাহ তাআলা কিন্তু এইটাই চায় যে আপনি ভুল করেন, তারপরে আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষের মধ্যে এই অনুশোচনা যদি না থাকে যে সে অন্যায় করতেছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয়। তো ইহুদিরা এই প্ল্যানই করতেছিল যে কীভাবে মানুষের চোখে সুদকে খারাপ থেকে ভালোতে আনা যায়। তো এই জন্য তারা একটা কাজ করে, সেটা হলো ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ঋণ দেওয়া। মানে ব্যাপারটা আমি একটু খুলে বলি। আগের যুগের যে কারেন্সি ছিল, অদ্ভুত কারেন্সি ছিল। যেমন আজ থেকে যদি আপনি 2000 বছর আগে যান, তখন আমাদের যে উপমহাদেশে কারেন্সি ছিল গরু। মানে ধরেন আপনি বড় কিছু একটা কিনবেন, তো এর গরুকে কারেন্সি হিসেবে ব্যবহার করতো। যে জাহাজটার দাম কত, তখন বলা হয়তো জাহাজটার দাম 40টা গরুর সমান, আপনি 40টা গরু দিয়ে জাহাজটা কিনতেন। মানে কারেন্সি তখন টাকার মতো ছিল না। অনেক যুগে কারেন্সি ছিল আপনার পাথর, বিভিন্ন শেপের পাথর। আর সবথেকে বেশি কারেন্সি মানে ব্যবহৃত হতো আপনার গোল্ড, সিলভার, ওকে, মানে সোনা, তামা, এগুলা। তো স্বর্ণকে কারেন্সি হিসেবে ব্যবহার করার সুবিধাও ছিল, অসুবিধাও ছিল। তর্কের খাতিরে ধরেন আপনি এই বাংলাদেশ থেকে কলকাতায় গেলেন বিজনেস করতে। তো এখন আপনি কলকাতায় গিয়ে হতে পারে আপনি 1 লাখ পিস শাড়ি কিনবেন, কলকাতার যে শাড়ি বা কাপড় কিনবেন। তো এই জন্য 1 লাখ পিস শাড়ির দাম হলো 10,000 স্বর্ণ মুদ্রা। তো এই 10,000 স্বর্ণ মুদ্রা আপনাকে কিন্তু একটা বস্তায় ভরে কলকাতায় নিয়ে যেতে হবে, দেন ওইখান থেকে আপনাকে কিনে আনতে হবে। এটা কিন্তু খুবই একটা ঝামেলার ব্যাপার। আপনি যদি একা যান, তো আপনি জাস্ট একটা জাহাজের মধ্যে বসে একটা সিটে চলে গেলেন। আর যদি 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে হয়, স্বভাবতই আপনার ভৃত্য লাগবে, দাসদাসী লাগবে। তো এই সমস্যা থেকে, এই সমস্যাটা ফার্স্টে আইডেন্টিফাই করে ইহুদিরা যে এইটাকে কীভাবে কাজে লাগানো যায়। তখন তারা যেটা করে, তারা ইউরোপের বিভিন্ন জায়গায় জায়গায়, বিভিন্ন গ্রামে গ্রামে, বিভিন্ন শহরে শহরে একটা একটা বাড়ি থাকতো, ওইটাকে বলা হতো যে মহাজনের বাড়ি টাইপের আর কি। তো ওইখানে আপনি যদি ধরেন তর্কের ক্ষেত্রে জার্মানিতে এক জায়গায় একটা শহরের এক মহাজনের কাছে 10,000 স্বর্ণ মুদ্রা জমা রাখলেন। তো এই মহাজন আপনাকে কী করবে, এই ধরেন 100 স্বর্ণ মুদ্রার জন্য একটা করে রসিদ, বা 1000 স্বর্ণ মুদ্রার জন্য একটা রসিদ। তাহলে 10,000 স্বর্ণ মুদ্রার জন্য কত হলো? 10টা রসিদ, 10টা রসিদ দিয়ে দিবে। এবার আপনি জার্মানি থেকে যাচ্ছেন স্পেন বিজনেস করতে। তো আপনি স্পেনে যায় আপনাকে জাস্ট আপনি যেটা করবেন, জাস্ট একটা ওইরকম একজন মহাজন খুঁজে বের করবেন, মহাজনের কাছে ওই রসিদটা দিবেন, মহাজন আপনাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে। এতে লাভটা কী হলো, যে আপনার কিন্তু ওই স্বর্ণ মুদ্রাটার বহন করতে হইল না, আপনার যে দাসদাসীর যে এক্সট্রা খরচ সেটা বেঁচে গেল, আপনি ফ্রিলি ট্রাভেল করতে পারলেন। তো এখানে যে ব্যাপারটা ঘটে, দেখেন আপনি মানুষের মধ্যে এই টেন্ডেন্সি চলে আসে যে আমি তো এই রসিদটা জমা দিলে স্বর্ণ মুদ্রাটা পাবো, তাহলে মহাজনের কাছে যাওয়ার কি দরকার। মানে ব্যাপারটা হলো এমন, আমি কাপড় কিনবো, আমি কাপড়ের ওই ডিলারকে বলে দিলাম যে নাও, এই যে 10টা রসিদ তোমাকে দিলাম, তুমি স্বর্ণ মুদ্রা তুলে নিও। দেন কাপড়ের যে বিক্রেতা ছিল, উনি চিন্তা করলো যে আসলে আমার তো এই টাকা দিয়ে ওই ধান কিনতে হবে, তা আমি এই টাকা দিয়ে আড়তে চলে যাই, স্বর্ণ মুদ্রাটা নাই তুলি। আড়তে যে বললেন যে এই যে 10টা নাও, রসিদ নাও, ভাই 5টা রসিদ নাও, 5,000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবা, 5,000 স্বর্ণ মুদ্রা ধান আমাকে দিয়ে দাও। ফলে এমন একটা উপায় দাঁড়াইলো যে মহাজনের কাছেই ওই স্বর্ণ গচ্ছিত থাকতো। মানুষ তো মনে করতে ওটা তো আমারই, তাই না, এটা তো আমি ব্যাংকে গেলেই পাবো, মহাজনের বাড়িতে গেলেই পাবো, ওটা আনার কি দরকার। তখন জাস্ট ওই রসিদটার বিনিময় ঘটতো।
মানুষ রসিদ দিত, রসিদ নিত, কিন্তু কখনোই স্বর্ণ মুদ্রাটা আর ব্যাংক থেকে বা ওই মহাজনের বাড়ি থেকে আনতো না। হ্যাঁ, আপনি যদি অনুমান করে থাকেন, আপনি ঠিকই ধরছেন, আপনার পকেটে যে টাকাটা আছে এটা মূলত ওই রসিদ। তার মানে কি, এই সমমুদ্রের এই সমমূল্যের স্বর্ণ কি জমা থাকা দরকার, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকা দরকার, কিন্তু বাস্তবে তা নাই। এই যে স্ট্যান্ডার্ডটা, এই যে রসিদ, এই যে স্বর্ণ মুদ্রা জমা রাখলে রসিদ দেয়, এইখানে যে রসিদের স্ট্যান্ডার্ড কী ছিল, গোল্ড। রসিদটার বা টাকার স্ট্যান্ডার্ড কী ছিল, তামা। একটা সময় পড়ে যায় কিন্তু যে যখন ফেডারেল রিজার্ভ ব্যাংক বা আমেরিকা যখন প্রত্যেকটা দেশের কাছ থেকে এই স্বর্ণগুলো জমা নেয়, জমা নেওয়ার পরে একটা সময় তারা বলে যে স্বর্ণের স্ট্যান্ডার্ড বাদ, এখন থেকে আমরা ওই ডলারের স্ট্যান্ডার্ডে তোমাদের টাকা ছাপাইতে হবে, আর ঋণ নিতে হবে, যা করার করো, কিন্তু স্বর্ণ ব্যাগ পাবা না। তো মানে আপনি জাস্ট চিন্তা করেন, ইহুদিরা চিন্তা করতে ছিল যে জাস্ট তারা ব্যাংকিং ব্যবস্থা শুরু করছিল, আর মানুষকে এখন এই সুদের বেড়াজালে ফেলে দিচ্ছে। কীভাবে? ধরেন আপনি একটা উদ্যোক্তা, আপনার ব্যবসা করতে হবে, আপনার 1 কোটি টাকা দরকার। এবার আগের যুগে যেটা হইতো যে অনেক ধনাঢ্য ব্যক্তি থাকতো যারা বিনা সুদে ঋণ দিত, হ্যাঁ, বিনা সুদে ঋণ দিত, বা আপনার ওই বিজনেসের একটা পার্সেন্টেজ থাকতো। তো এখন যেই জিনিসটা, এখন কিন্তু কেউ কাউকে বিশ্বাস করে না, নৈতিকতার অধঃপতন ঘটছে। এখন কিন্তু আপনি 1 কোটি টাকা ঋণ চাইলে আপনাকে কেউ এমনিতেই দিয়ে দিবে, এটা কিন্তু সম্ভব না। তো এখন আপনি যদি 1 কোটি টাকা ঋণ আনতে চান, তখন হতে পারে আপনার ওই বিভিন্ন বাড়ির কাগজপত্র জমা রাখতে হবে, হ্যাঁ, জামানত রাখতে হবে, প্লাস আপনাকে ওই একটা সুদ ধরাই দেবে 10%, যে তুমি 1 বছর পরে 10 লাখ টাকা সুদ দিবা। তো আপনি মনে করবেন ভালোই তো, আমি 1 কোটি টাকা বিজনেস করে আমি 1 বছরে আরও 1 কোটিকে 2 কোটি বানিয়ে দেবো, হ্যাঁ, পরে 1 কোটি 10 লাখ ব্যাংককে ফেরত দিয়ে দিব, দেন 90 লাখ টাকা আমার প্রফিট থেকে যাবে। আচ্ছা, এইখানে কিন্তু আপনি অন্যায়ের দিকে ধাবিত হইলেন। কিভাবে আপনি অন্যায়ের দিকে ধাবিত হইলেন? আপনি চিন্তা করেন, আপনি যখন 1 লাখ টাকা ঋণ আনছিলেন বা 1 কোটি টাকা ঋণ আনছিলেন, আপনি তখন আপনাকে এর সুদ পরিশোধ করতে হয়েছে। এই সুদটা কি আপনি পরিশোধ করছেন না জনগণ পরিশোধ করলেন? আপনার যে প্রোডাক্টটা, আপনি ধরেন একজন কাপড় বিক্রেতা, আপনি এই 1 কোটি টাকা দিয়ে কাপড় উৎপাদন করলেন, তারপর সেটা 2 কোটি টাকা বিক্রি করলেন, তাই না? এখন হয়তো যদি সুদটা দেওয়া না লাগতো, আপনি এটাকে 1 কোটি 90 লাখ টাকায় বিক্রি করতেন, কারণ আপনার টার্গেট ছিল 90 লাখ টাকা প্রফিট করা। তো এইখানে আপনি দেখেন, আপনার যে পণ্যের একটা অংশ, যেটার দামটাই বেড়ে গেল, হ্যাঁ, কত পার্সেন্ট, বা 10%-এর উপরে দাম বেড়ে গেল কেন? আপনি সুদ আনছিলেন দেখি। এই সুদটা কিন্তু আপনি দেন নাই, এই সুদটা দিতে হয়েছে জনগণকে। এই প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা বাংলাদেশের গ্রুপ, তারা বিজনেস করে কিভাবে? তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ আনে। এই ঋণের টাকা কিন্তু কোম্পানি নিজে পরিশোধ করে না, আসলে কোম্পানি এই পরিশোধ করতে হয় জনগণের। অনেক সময় ঋণ খেলাপি হয়, ঋণ খেলাপির সময়ে কিন্তু এই জিনিসটা জনগণের উপর দিয়ে যায়। ঋণ খেলাপি করলে টাকার মান কমে যায়। তো এটা নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব। তো এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে এখন কিন্তু ইহুদিদের একক আধিপত্য। ইহুদিরা কিন্তু এখন বেশিরভাগ সম্পদের মালিক, কারণ সবথেকে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো, সবথেকে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলো, এখানে ইহুদিরা বিনিয়োগ করে রাখছে। আর ওই যে বললাম যে অন্যায়কে ন্যায়ের চাদরে মুড়াইয়ে ফেলা। এখন আপনি দেশে উন্নয়ন করবেন, তো আপনার তো ব্রিজ করতে হবে, আপনার কালভার্ট করতে হবে, আপনার সরকারি স্কুল করতে হবে, সরকারি কলেজ করতে হবে, হ্যাঁ, আপনার ওই পদ্মা সেতুর মতো আরও বড় বড় সেতু করতে হবে। তো আপনি এই টাকাটা এটা কীভাবে করবেন? সরকার তো বিজনেস করে না, তো এই টাকাটা তখন সরকার কীভাবে পায়? ঋণ আনে, বৈদেশিক ঋণ। তো ঋণ আইনে এই সেতুগুলো করে, উন্নয়নমূলক কাজ করে, দেন ঋণ আনলে তো পরিশোধ করতেই হবে। তো পরিশোধ কে করে? পরিশোধ কিন্তু আলটিমেটলি জনগণকেই করতে হয়। তো আপনি নিজেই চিন্তা করেন, আপনি যদি টাকাটা ঋণ না আনতেন, আপনার যেই টাকা, সেই টাকা দিয়ে অন্য উপায়ে নিজেদের মতো উন্নয়ন, মানে দেশকে উন্নত করার চেষ্টা করতেন, তাইলে কিন্তু এই যে ঋণটা আপনাকে, মানে এই যে সুদটা আপনাকে দিতে হতো না। কিন্তু বর্তমান শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাই এমন, আপনি যদি ঋণ না আনেন তাহলে আপনার সিস্টেমটা চলবেই না। আপনি কিভাবে 14 লাখ সরকারি চাকরিজীবীকে বেতন দিবেন?
আপনি কিভাবে সরকারি স্কুলগুলো চালাবেন, আপনি কিভাবে সরকারি কলেজগুলো চালাবেন, আপনি কিভাবে এই 3 লাখ মিলিটারির বেতন দিবেন, আপনি কিভাবে 50টা মন্ত্রণালয় চালাবেন, 350 অধিদপ্তর চালাবেন। আপনি তো মাকড়সার জালে ফেসে গেছেন। এমন এমন অধিদপ্তর বানায় রাখছেন যে অধিদপ্তরের কোনো কাজই নাই। ওকে, আপনি কারার অধিদপ্তর বানায় রাখছেন, আপনি কারাগারে অকারণে মানুষকে 2-3 বছর আটকায় রাখেন। আপনি আপনি অদ্ভুত অদ্ভুত সব অধিদপ্তর খুলে রাখছেন। হ্যাঁ, তো এমন এমন অদ্ভুত অদ্ভুত অধিদপ্তর আছে যেগুলোর বাংলাদেশে আসলে কাজই নেই। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে একটা কথাই বলতে চাই, বর্তমান বিশ্ব ব্যবস্থা একটা মাকড়সার জালের মতো। আপনি যতই এখান থেকে বেরোতে চেষ্টা করবেন কখনোই পারবেন না। কারণ যে ঋণ, আপনি এই ঋণটা কখনোই পরিশোধ করতে পারবেন না। ঋণ পরিশোধ করা আসলে খুবই খুবই জটিল একটা বিষয়। যেমন বাংলাদেশের বর্তমান ঋণ প্রায় 11 লাখ কোটি টাকারও পরে, কিছু কিছু মতে 16 লাখ কোটি টাকা বা 18 লাখ কোটি টাকা। তো এই টাকাটা কিন্তু আপনি ইচ্ছা করলেই 1 বা 2 বছরে পরিশোধ করতে পারবেন না। এমন এমন ঋণ আছে, ওখানে শর্ত থাকে যে 20 বছরের ধাপে ধাপে পরিশোধ করতে হবে, একবারে আপনি ইচ্ছা করলেও পরিশোধ করতে পারবেন না। বাংলাদেশের যে ঋণ, সব যদি ঠিকঠাক আমরা এই যে আমাদের যে ইকোনমিক্স, এটা যদি অর্থনীতি চাকা সচল থাকে, তারপরেও 50 বছর লাগার কথা, 40 থেকে 50 বছর আমাদের শুধু ঋণটা কাভার করতে। বাংলাদেশ কিন্তু আসলে একটা সম্ভাবনাময় দেশ। আমাদের প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার পার মান্থে বৈদেশিক রিজার্ভ আসে, শুধুমাত্র এই যে যারা বিদেশে যে কাজ টাজ করে তাদের মাধ্যমে। তো এই দেশটা কিন্তু আসলেই সোনার দেশ। কিন্তু আসলে এই যে ব্যবস্থা, যে আভ্যন্তরীণ যে সিভিল যে ব্যবস্থাগুলো, এগুলো খুবই খারাপ। হ্যাঁ, যে প্রত্যেকটা জায়গায় জায়গায় চোর, প্রত্যেক মানুষই তার ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করে। এমনকি বৃষ্টি নামলে রিস্কাওয়ালাও তার ক্ষমতা দেখায়, জুতা সেলাই করতে গেলে মুচিও তার ক্ষমতা দেখায়। আর মন্ত্রীদের ক্ষমতা দেখানোর কথা বা নাই বললাম, পুলিশের ক্ষমতা দেখানোর কথা নাই বললাম। প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গা থেকে তার ক্ষমতার অপব্যবহার করে। একজন শিক্ষক তার শিক্ষাদানের ক্ষেত্রে তার ক্ষমতা অপব্যবহার করে। সে স্কুলের হয়তো তার কাছে টিউশনই না করলে সে নাম্বার কম দেয়। একজন ডাক্তার তার ক্ষমতার অপব্যবহার করে, সে সরকারে যখন সরকারি হসপিটালে তখন সে ভালোভাবে রুগী দেখে না, বেসরকারিতে বেশি টাকা বেতনে সে ভালো করে রুগী দেখে, তাই তো? তার মানে আমরা মাকড়সার জালের মধ্যে ফেসে গেছি। আপনি ইচ্ছা করলেও এই শাসন ব্যবস্থা থেকে এত দ্রুত বেরোতে পারবেন না। তো এর যে পরবর্তী আলোচনা আমরা পরে কোনো এক সময় করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাকলো। ইসলামিক ইকোনমিক্স একদিনে বোঝার জিনিস না, বা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বা নিউ ওয়ার্ল্ড অর্ডার আমরা একদিনে ইচ্ছে করলে বুঝতে পারবো না। শুধুমাত্র এইটুকু আজকে বললাম যে কীভাবে ইহুদিরা এই সুদ নামক অন্যায়কে ন্যায়ের চাদরে মোড়ায় ফেলছে। আর আমাদের যে প্রত্যেকটা উন্নয়ন যে সুদের টাকায় করা, আমরা এটা বুঝতেছি। সো আজকের ক্লাসের মূলই থাকবে যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, আমরা তো পারতেছি না। সরকার সুদ ঋণ নিতেছে, তো ওইটা দিয়ে রাস্তা করছে, ওই রাস্তায় আমাকে চলতে হচ্ছে। সরকার ঋণ নিয়ে সরকারি একটা হসপিটাল করছে, ওই টাকায় আমাকে চলতে হচ্ছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।